বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকালের আলো পুরোপুরি ফোটার আগেই লাজু হস্টেলের জানালার পাশে দাঁড়িয়েছিল। তার চোখে ঘুম নেই, মনে অদ্ভুত এক দৃঢ়তা। গত কয়েকদিনের ঝড় তাকে ভেঙে দেয়নি, বরং আরও শক্ত করেছে। কলেজে তার সাফল্য আর নাচের জয়গান এখন অনেকের মুখে মুখে, কিন্তু সেই সঙ্গে বেড়েছে ঈর্ষা আর চক্রান্ত। অনুভব দূর থেকে সবকিছু সামলানোর চেষ্টা করছে, কারণ সে জানে সামনে আরও বড় ঝড় অপেক্ষা করছে। অন্যদিকে সুদেব চুপচাপ থাকলেও ভিতরে ভিতরে জ্বলছে। সে বুঝতে পারছে লাজুকে জোর করে আটকে রাখা আর সম্ভব নয়, কিন্তু তার পুরুষতান্ত্রিক অহংকার তাকে মেনে নিতে দিচ্ছে না যে লাজু তাকে ছেড়ে নিজের জীবন বেছে নিতে পারে। সেই দিন দুপুরে কলেজে হঠাৎ করে একটি লিগ্যাল নোটিশ পৌঁছায়, যেখানে লেখা লাজুকে তার বৈবাহিক সংসারে ফিরে যেতে হবে, না হলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। লাজু চিঠিটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে, এবার আইনের পথেই উত্তর দিতে হবে। এলিনা তার পাশে দাঁড়িয়ে বলে, আমরা সবাই আছি, তুই ভয় পাবি না। অনুভব খবর পেয়ে কলেজে আসে, কিন্তু দূরত্ব বজায় রাখে। সে চায় না কেউ আবার তাদের সম্পর্ক নিয়ে কথা তুলুক। এদিকে বনলতা বাড়ি ছাড়লেও হাল ছাড়েনি। সে তার মা সুনিতার বাড়িতে বসে নতুন পরিকল্পনা করে। সে ভাবে যদি লাজুর চরিত্রে আরেকবার আঘাত করা যায়, তাহলে সমাজের চাপেই লাজু ভেঙে পড়বে। সে ময়ূখের জায়গায় এবার আরেকজন লোকের সাহায্য নেয়, যে মিডিয়ার সঙ্গে যুক্ত। সে চায় একটা ভুয়া নিউজ তৈরি করতে, যেখানে বলা হবে লাজু নাকি কলেজের এক শিক্ষকের সঙ্গে সম্পর্ক করে সুবিধা নিচ্ছে। কিন্তু ভাগ্য এবার লাজুর পক্ষে ছিল, কারণ কলেজের প্রিন্সিপাল ম্যাম আগেই সব জানতেন। তিনি স্পষ্ট ঘোষণা করেন যে কলেজ কোনো মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। এতে বনলতার পরিকল্পনা আবারও ভেস্তে যায়। সুদেবের বাড়িতে তখন অন্য দৃশ্য। সে নিজের মা-বাবার কাছে অপমানিত হচ্ছে, কারণ পাড়ার সবাই জানে সে স্ত্রীকে আটকে রেখেছিল। তার মা বলে, জোর করে সম্পর্ক টেকে না, সম্মান দিতে শিখতে হয়। এই কথায় সুদেব প্রথমবারের মতো চুপ হয়ে যায়। তার মনে হয় হয়তো সত্যিই সে ভুল করেছে। লাজু এদিকে পরীক্ষার প্রস্তুতিতে ডুবে যায়। সে ঠিক করে আবেগে ভেসে নয়, প্রমাণ দিয়ে দেখাবে তার ক্ষমতা। পরীক্ষার দিন হলে ঢোকার আগে সে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি আর কাউকে ভয় পাই না, আমি নিজের জন্য লড়ব। পরীক্ষার খাতা জমা দিয়ে বেরোতেই সাংবাদিকেরা তাকে ঘিরে ধরে, কারণ তার ঘটনা ইতিমধ্যেই আলোচনায় এসেছে। লাজু খুব শান্তভাবে বলে, আমি শুধু পড়াশোনা করতে চাই, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ যেন মিথ্যা গল্প না বানায়, তার পরিণাম ভালো হবে না। অনুভব দূর থেকে এই দৃশ্য দেখে গর্বে ভরে ওঠে। সে বুঝতে পারে লাজু আর আগের সেই ভীত মেয়ে নেই, সে এখন নিজের লড়াই নিজেই লড়তে জানে। ঠিক তখনই নতুন মোড় আসে। আদালত থেকে সমন আসে, কারণ সুদেব ডিভোর্স চেয়ে মামলা করেছে। সে অভিযোগ করেছে লাজু তাকে মানসিকভাবে অপমান করেছে। লাজু খবরটা শুনে অবাক হলেও ভেঙে পড়ে না। সে বলে, ভালোই হয়েছে, এবার আইনের সামনে সত্যিটা বেরোবে। আদালতের দিন কোর্টরুমে টান টান উত্তেজনা। সুদেবের উকিল নানা অভিযোগ তোলে, কিন্তু লাজুর উকিল প্রমাণ দেখায় যে সুদেব তাকে অবৈধভাবে আটকে রেখেছিল। এমনকি পুলিশের রিপোর্টও পেশ করা হয়। বিচারক কঠোর স্বরে বলেন, বিবাহ মানে বন্দিত্ব নয়, একজন নারীর স্বাধীনতা কেড়ে নেওয়া যায় না। আদালত লাজুর পক্ষে অন্তর্বর্তী আদেশ দেয় এবং তাকে স্বাধীনভাবে পড়াশোনা ও থাকার অনুমতি দেয়। এই রায়ে সুদেব ভেঙে পড়ে। কোর্টের সিঁড়িতে বসে সে ভাবে, কোথায় ভুল করল? হয়তো ভালোবাসাকে সে অধিকার ভেবেছিল। অন্যদিকে বনলতা যখন দেখে তার সব পরিকল্পনা একের পর এক ব্যর্থ হচ্ছে, তখন সে শেষবারের মতো অনুভবকে দেখা করতে ডাকে। সে বলে, আমি ভুল করেছি, কিন্তু তুমি যদি এখনই ফিরে আসো তাহলে সব সামলে নেব। অনুভব শান্ত গলায় বলে, সম্পর্ক ভরসার ওপর দাঁড়ায়, সন্দেহ আর ষড়যন্ত্রের ওপর নয়। বনলতা প্রথমবার নিজের হার স্বীকার করতে বাধ্য হয়। লাজু এদিকে চণ্ডালিকা নৃত্যানুষ্ঠানের জাতীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। এই খবর কলেজে উৎসবের মতো ছড়িয়ে পড়ে। সে রাত জেগে অনুশীলন করে। তার প্রতিটি ভঙ্গিমায় যেন লুকিয়ে থাকে তার জীবনের গল্প, অপমান, অবহেলা আর পুনর্জন্ম।
প্রতিযোগিতার দিন বড় অডিটোরিয়ামে আলো ঝলমলে মঞ্চে যখন তার নাম ঘোষণা হয় তখন দর্শকাসনে বসা অনুভব নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। লাজুর নাচে যেন আগুন আর জল একসঙ্গে মিশে যায়। শেষ ভঙ্গিমায় যখন সে স্থির হয়ে দাঁড়ায়, পুরো হল দাঁড়িয়ে হাততালি দেয়। বিচারকেরা তাকে প্রথম পুরস্কার দেন। মঞ্চ থেকে নামার পর সাংবাদিকেরা আবার ঘিরে ধরে। কেউ প্রশ্ন করে, আপনার এই সাফল্যের রহস্য কি? লাজু মৃদু হেসে বলে, আত্মসম্মান আর সাহস। সেই রাতেই সুদেব একটি চিঠি পাঠায়, যেখানে সে লিখেছে সে তার ভুল বুঝেছে এবং লাজুর পথে বাধা হবে না। সে চায় আইনি বিচ্ছেদ শান্তিপূর্ণ হোক। লাজু চিঠি পড়ে দীর্ঘশ্বাস ফেলে। সে জানে অতীত মুছে যায় না, কিন্তু ভবিষ্যৎ গড়া যায়। কয়েক মাস পরে পরীক্ষার ফল প্রকাশিত হয়। লাজু বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করে। কলেজে আনন্দের ঢেউ ওঠে। প্রিন্সিপাল ম্যাম তাকে স্বর্ণপদক পরিয়ে দেন। অনুভব দূর থেকে দেখে তার চোখে জল। অনুষ্ঠান শেষে নির্জন করিডোরে লাজু আর অনুভবের দেখা হয়। অনুভব বলে, এখন তোমার সামনে নতুন পথ, তুমি কি চাও? লাজু কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি চাই আমার পাশে এমন একজন থাকুক যে আমাকে কখনো থামাতে চাইবে না। অনুভব তার চোখের দিকে তাকিয়ে বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার ডানায় কখনো কাঁচি বসাবো না। ঠিক তখনই খবর আসে, বনলতা শহর ছেড়ে অন্যত্র চলে গেছে। সে নতুন করে জীবন শুরু করতে চায়। হয়তো সময় তাকে একদিন নিজের ভুলের মুখোমুখি দাঁড় করাবে। শেষ দৃশ্যে দেখা যায় লাজু মেডিকেল কলেজের হস্টেলে নতুন ঘরে ঢুকছে। তার হাতে বই, চোখে স্বপ্ন। অনুভব বাইরে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানায়, কিন্তু এবার সে জানে এই সম্পর্ক সমান সমান সম্মানের ওপর দাঁড়িয়ে। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। লাজু জানালার পাশে দাঁড়িয়ে সূর্যোদয় দেখে। তার মুখে দৃঢ় হাসি। সে জানে তার লড়াই এখানেই শেষ নয়, কিন্তু সে আর একা নয়। তার সাহস তার সবচেয়ে বড় সঙ্গী। নতুন ভোরের আলোয় তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়, যেখানে কোনো তালা নেই, কোনো ভয় নেই, আছে শুধু অদম্য ইচ্ছাশক্তি আর মুক্ত আকাশে উড়ে যাওয়ার অঙ্গীকার।